বৃষ্টির জন্য মোডটা খুবই খারাপ ছিল, কারণ বৃষ্টি হলে কোথাও ঘুরতে যাওয়া হবে না। ফাইনালি তবুও রেডি হয়ে একটা প্ল্যান করা হলো। তো আমরা ভাবলাম একটা নতুন জায়গা এক্সপ্লোর করাই যাক, যেহেতু আমি যেখানেই যাই নতুন জায়গা মানে আমার কাছে নতুন এক্সপ্লোর করা, তো সেই জন্য আমি রওনা দিয়ে দিলাম। তো তারপরে আকাশটা ভাবছি বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়ে পুরো মাটি হয়ে যাবে, কিন্তু বৃষ্টি পড়েনি। কিন্তু তার বদলে আমরা উপহার পেয়েছি কুয়াশা। তো প্রচণ্ড কুয়াশা ছিল, ফগ ছিল, ফগি ওয়েদার ছিল খুব। তো বাহার যেমন সূর্য ভালো লাগে, তেমন তো অবভিয়াসলি ফগিতেও খুব সুন্দর লাগে, মানে ফগিতে তো আলাদাই অনুভূতি হয়। তো আমরা ভাবলাম যাক আমাদের ডেস্টিনিতে পৌঁছানো যাক এবং দেখা যাক। আমরা তো ফাইনালি পৌঁছতে যাচ্ছি, পৌঁছে যাব একটু পরে হয়তো। তো খুব সুন্দর ভিউটা, খুব ভালো লাগছিল। ফাইনালি পৌঁছে গেছি গুফা পাতাল। তো গুফা পাতাল খুবই সুন্দর জায়গা। তো ওখানে সলিদি বলছিল এক রাত থাকা যায় নাকি, এক রাত খুব মন্দ হয় না। তো তারপর ট্র্যাক করে উপরে উঠে যাচ্ছি, ওরাও চলে এসেছিলো। তো ট্র্যাক করতে করতে আমরা সবাই উপরে উঠে যাচ্ছি। তারপর তো আসল ঘটনা হলো বন্ধুরা, তো আমি হাঁপসাচ্ছি হালকা হালকা, কারণ ক্যামেরা ধরে উপরে ওঠাটা খুবই টাফ ছিল। তো তবে যাচ্ছি, পরে দেখো কি হলো। ফাইনালি আমরা গুফতা পাতালে এসে পৌঁছেছি, কিন্তু এত কুয়াশা যে আমরা ওই ভিউটা কিছুই দেখা যাচ্ছে না। তো বন্ধুরা আমরা কিছু দেখতেও পাচ্ছি না কুয়াশার জন্য। ভিউ পয়েন্টটা খুব সুন্দর ছিল। এটা নেপালে, অ্যাকচুয়ালি এটা ইন্ডিয়ান বর্ডার আর নেপালের মধ্যেই আমরা দাঁড়িয়ে আছি। তো সত্যিই সুন্দর জায়গা এটা। তো কিন্তু আমি সূর্যের আলোর জন্য সেটা স্পষ্টভাবে কিছু দেখা যাচ্ছে না, যদিও আমি যাব আবার এই সূর্যের আলো বা সানরাইজ দেখার জন্য। তো সেই এখানেও বসেছিলাম অনেকক্ষণ, আমরা দূর থেকে দেখার চেষ্টা করলাম, সব কুয়াশায় ঢাকা। তো বাট ওয়েদারটা খুবই ভালো, ফগি ওয়েদার, তো ভালো লাগছিল, খারাপ লাগছিল না, বাট কিছু দেখতে পারিনি বলে খারাপ লাগছিল একটু হলেও। তো তারপর শাওলিদি চপ্পলের কথা বলছিল, কাটছিল চপ্পলটা শাওলিদি। তো ওরা কথা বলছিল, আমরা মানে এই দেখো একদম ফগি, খুবই কষ্টে। তো ইনি বাবু একা একা চলে যাচ্ছেন, দাঁড়াতে বলছি দাঁড়াচ্ছেন না। তো বললাম একটু দাঁড়াও, আমাকে দেখো একটু। তো উনি হেসে দিলেন। তো তারপর অনেকে বলছি একটু কাছ থেকে তোমাকে দেখাই আমার ব্লগে। তো উনি খুবই অপছন্দ ক্যামেরার সামনে আসাটা। তো জোর জবরদস্তি আনতে হয়, এটা অনেকেই জানে, আমার যে পরিচিত সবাই জানে। তারপর বললাম একটু আমাকে দেখাও। তো তারপর আমি হাই। তো আমি বলছিলাম এখানে যে এখানে ভিউটা খুব সুন্দর, এখানে ফটো তুললে খুবই ভালো লাগবে। তো ও বলছিল হ্যাঁ চলো ফটোই তুলি, যেহেতু কিছু ভিউ দেখতে পারলাম না তো ফটোই তুলি। তো খুব সুন্দর লাগছিল। তো ফটো তোলার জন্য আমরা এদিকে যাচ্ছিলাম। এই জায়গাটা দেখলাম খুব ভালো লাগছিলো, যেহেতু পাইন গাছ আমার সবসময় ফেভারিট। পাইন আর তার মধ্যে ফগ এত ভালো লাগে দেখতে। তো পাইনের এই পাইন গাছগুলো খুব ভালো লাগছিলো দেখতে। তো উপর থেকেও বললো একটা ভিডিও। তো আমি ভিডিও করতে করতে ঘুরতে গিয়ে আমার চশমাটা পড়ে গেল। আমরা এখানে খেতে বসেছি। তো অর্ডার দিয়েছি, এখনও তারা দেয়নি। তো এখনও আমাদের খাবার দেয়নি। খুব খিদা পেয়েছে, একদম পেটে চুহো দৌড়াচ্ছে বলতে গেলে। তো রেস্টুরেন্টে খাওয়া এসে গেছে, খেয়ে নিয়ে কথা বলছি। তাছাড়া এত কুয়াশা ছিল রাস্তার মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছিল না। আমরা যখন আসছি কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। আজকে মেঘলার জন্য যেখানে গেছিলাম সেগুলো তো কিছুই আমরা দেখতে পাইনি, এত কুয়াশা ছিল যে আমরা সেই জায়গাটা সত্যি দেখতে পাইনি। নেক্সটে আমি আবার আসার চেষ্টা করব আর আপনাদের সবাই সব ফ্রেন্ডদের সত্যি দেখাবো, কারণ কুয়াশার জন্য কিছুই দেখতে পারিনি, ব্যাড লাগছিলাম, কী করবো।